Sponsored by AKT Ghee, co-sponsored by আবরণ। সুপ্রভাত। নানা রঙের গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিভিন্ন গুণী শিল্পীদের সম্ভার গানের তাই নিয়ে, বা তাদের শুধুমাত্র গান নয়, কম্পোজিশন, সেই সময়কার সব মিলিয়ে আমাদের এই নানা রঙের গানের এগিয়ে চলা অনুষ্ঠান, এবং বিশেষ করে সেই স্বর্ণযুগকে আবার ফিরে পাওয়ার অনুষ্ঠান। নানা রঙের গানকে আমি গতদিনই দেখছিলাম কে সাজাবেন, তো আমি কথা বলছিলাম একটু আগে আমাদের যে সাজঘর আছে সেখানে, যে খুব মন ভালো হয়ে গেল, কারণ মৌদি আমাদের সাথে। অনেক অনেক সুপ্রভাত, তোমার স্বাগত জানাই। তোমাকেও সুপ্রভাত। তোমাকে দেখেও আমার মন ভালো হয়ে গেল। প্রচুর গান তো শুনবই, তার সঙ্গে থাকবে কথা, এবং অবশ্যই স্বাগত জানাবো আমাদের যন্ত্রানুর সঙ্গে শিল্পীদের। অভিজিৎদাকে স্বাগত জানাবো, কিবোর্ড পিয়ানোয় অনেক অনেক সুপ্রভাত তাকে, এবং তবলার মৃগাঙ্ক তাকে সুপ্রভাত জানাবো। অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত জানাবো। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, এবং আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান। একদম গানে গানে তুমি ভরিয়ে দিচ্ছ, প্রথমে একদম গান দিয়ে শুরু করেছো। প্রথমে বলি শীতের সকাল, মানে আমরা সবাই একদম এখনও জমে আছি। গলার অবস্থা খুব একটা ভালো নেই, সকালবেলা তো। তো শুরু করছি হেমন্ত মুখোপাধ্যায়জির গান দিয়ে, সলিল চৌধুরীজির কম্পোজিশন। একদম বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় দেখে দেখে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় দেখে দেখে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি না যে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়ে
আমরা টানা একটা অনুষ্ঠান করলাম গত মাস অব্দি শতবর্ষে সলিল স্মরণে, একদম এবং আজকেও বলে না ঠিক চলে আসে চলে বিষয়টা। আসে, আর এই আজকেও জন্যই আমি সেই সময়টা ছিলাম না বলে হ্যাঁ, শুরু আমি করলো ওটা দিয়ে, ভালো শ্রদ্ধা লাগলো। করে, হ্যাঁ। দেখো 1958 সালে এই গানটি প্রথম কিন্তু লেখা এবং রচনা, গীত রচনা হয়েছিল। সলিল চৌধুরী সুর দিয়েছিলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে 1958 সাল বোঝাই যাচ্ছে তখনকার যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল, কারণ সলিল চৌধুরী মানে কিন্তু গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন আমরা জানি। একদম গানটা যে খুব সহজ গান তা কিন্তু নয়। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। অর্থাৎ আধুনিক গানে প্রচলিত ধারার বাইরে গিয়ে এই সলিল চৌধুরী এই গানটিকে রচনা করলেন, যেখানে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরা এবং ওই চেতনাবোধ জাগানো, আধুনিক গানটা মোড়ক রেখে বা মেলবন্ধনটা করে। একদম। এই জন্য একদম অন্যরকম ওই 58 সালে অনন্য সাধারণ এই সৃষ্টি আমি বলবো সলিল চৌধুরী, এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায় ওই রকম ভরাট গলা একদম আমাদের এখনো আমাদের মনে জেগে থাকে। পরে কোন গানে যাব বলো? এটাও পুরনোই গান, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাহ, চলো।
প্রতিটি গান তৈরির পিছনে একটা ইতিহাস থাকে। তুমি যে আমার একটা অনন্য সাধারণ গান শুধু না, এটা একটা ইতিহাস হয়ে রয়েছে এবং এর পিছনেও একটা ইতিহাস রয়েছে। 1955 সালে হারানো সুর এই ছবির গান, যার সুরকার ছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়, প্রযোজক ছবির ছিলেন এবং অভিনেতা ছিলেন উত্তম কুমার, মহানায়ক। কিন্তু একটা অদ্ভুত বিষয়, যখন এই গানটি গাওয়ানোর জন্য গীতা দত্তকে বলা হলো, তখন উত্তম কুমার প্রবল অনিচ্ছা ছিল। তার কারণ হচ্ছে সেই সময়ে সুচিত্রা সেন মানেই তার কণ্ঠে হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং সেই যে একটা বিশ্বাসবোধ মানুষের মধ্যেও তো একটা জন্ম নেয়, একটা বিশ্বাসবোধ, একটা ভালো লাগা। তো উত্তম কুমার কখনোই চেয়েছিলেন না হারানো সুরের এই ছবিটি যখন তৈরি হচ্ছে, সুচিত্রা সেন গাইছেন তার লিপে অন্য কোনো সিঙ্গার, এটা হয়তো আমাদের দর্শক মেনে নেবে না, কারণ সন্ধ্যা মুখোপাধ্যায় সুচিত্রা সেন সমার্থক হয়ে গেছিল একই রকম। তখন হেমন্ত মুখোপাধ্যায় লড়াই করেছিলেন যে না, এই গানের যে মেজাজ, যে চলন, এর যে চাহিদা, এটা সুরের, হ্যাঁ, এইটা একমাত্র গীতাই পারবে। তার জন্য মুম্বাইতে গীতা দত্তকে দিয়ে গানটির রেকর্ডিং করা হয় এবং আজকে এই গানটি একটা মাইল ফলক তৈরি হয়ে গিয়েছে। একদম। পরে কোন গানে যাবো বলো? এবার আরতি দির একটা গান শোনাচ্ছি। একদম, চলো। আসলে এই প্ল্যাটফর্মটা এমনই যে সবার গান গাওয়া যায়, এটা তো প্রোগ্রামে গাওয়া সম্ভব নেই সমস্ত গান, ঠিক, শ্রোতাদের চাহিদার জন্য। হ্যাঁ। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে
একজন শিল্পী আরতি মুখোপাধ্যায়, এবং তার এত জনপ্রিয় গান, এটা নয় বাংলা আমরা শুনলাম। মুম্বাইতে আরতি মুখোপাধ্যায়কে রীতিমতো স্ট্রাগল করতে হচ্ছে, যদিও প্রত্যেকটি শিল্পীর জীবনে লড়াই রয়েছে, লড়াই থাকে বলেই কিন্তু সেই লড়াইয়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, এবং সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ। আরতি মুখোপাধ্যায়ের ক্ষেত্রে সবথেকে দুর্ভাগ্যের শিকার উনি হয়েছিলেন যখন উনি গান গাওয়া শুরু করলেন মুম্বাই, এবং আমরা যে 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 গান ওনার পেয়েছি, রাম তেরি বংশী, শ্যাম তেরি বংশী, পুকারে রাধা নাম, এত মানে জনপ্রিয় হয়েছিল, আস্তে আস্তে কোথাও যেন ওনার থাকা উচিত ছিল, কিন্তু রাজনীতির শিকার হয়ে ওনাকে সরে যেতে হয়েছিল। শোনা যায় অনেক হুমকি থেকে শুরু করে অনেক কিছুই তিনি পেয়েছিলেন সেই সময়। যাই হোক, সেগুলো অনেক বিতর্কের বিষয়। তবে আরতি মুখোপাধ্যায়ের গান আজকের সময়ে একটা আলাদা ফ্লেভার আমরা পাই একদম। এবং তার গানের গলা, কণ্ঠস্বরটা একটা সব থেকে একটা আলাদা রকম একটা মানে স্বতন্ত্রতা বজায় রাখে, একদম। এটা একটা বড় বিষয়। এরপরে কোন গানে যাব বলো? এরপরে আমি লতাজির গাওয়া একটা গান শোনাচ্ছি। এটা আমাকে খড়গপুর থেকে প্রলয় সামন্ত মানে আগের থেকে বলে রেখেছে দিদি এই গানটা শোনাবে, এখানে আসবে যখন। হ্যাঁ হ্যাঁ, তো এটা লতাজির গাওয়া, না মনও লাগে না। বাহ, দারুণ গান। না মনও লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে
ভীষণ সুন্দর। মোদির এমনিতেই সুন্দর কণ্ঠস্বর, আমরা যা শুনি চোখ বুঝিয়ে শুনি। তবে 1969-এ এই গানটি না মনও লাগে না, সলিল চৌধুরীর নিয়ে আমরা যখন এই শতবর্ষের সলিল স্মরণে অনুষ্ঠান করেছিলাম, অনেকগুলো তো তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা প্রত্যেকেই। তার একটা ঘরানা ছিল, আমরা এটা বলতে পারি সলিল ঘরানা, এবং সেই ঘরানার মধ্যে দেখুন, এক তো হচ্ছে একেবারেই অত্যাধুনিক সুরের ছোঁয়া, তার সঙ্গে আমাদের বিদেশের যে মানে শাস্ত্রীয় সঙ্গীতের ধারা, আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারা, এর একটা অদ্ভুত মেলবন্ধন সলিল চৌধুরী ঘটাতেন। সব গানের ক্ষেত্রে না, কিছু কিছু গানের যখন তিনি লিখতেন, শোনা যায় তিনি যখন গান লিখতেন, সেই গানের বাক্যগুলো ঠিক কিভাবে বোঝানো যাবে, কোন সুরটাকে ব্যবহার করলে বা কোন মানে সরগম গেলে কোন নোটটা ব্যবহার করলে সরগমের সেই সুরটার মূল্য বোঝা যাবে, এইটা সলিল চৌধুরী খুব ভালোভাবে বুঝতেন, এবং এইভাবেই কিন্তু তিনি সুর রচনা করতেন। আর লতা মঙ্গেশকর সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, একদম। উনি যতদিন বেঁচে ছিলেন ততদিনই উনি একজন শিষ্যা ছিলেন, শিখে গেছেন। কারণ আমরা তো বলি একটুখানি শিখেই আমরা বলি যে অনেক শিখে গেছি, কিন্তু সত্যিই তাই, অসীম শেখার শেষ নেই, স্কাই ইজ দ্য লিমিট। এবং সেটা লতা মঙ্গেশকরজি এখনও, আশা ভোসলেজি কিন্তু এটা প্রমাণ করছেন যে শিখে যাও। উনি যেভাবে, যে সুরকার, যে গীতিকার যেভাবে বলতেন, উনি সেটাকে খুব মনোযোগ সহকারে শুনতেন। এটা আজকে বড় অভাব আমাদের, এইটার থেকেও আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে অবশ্যই বলবো। কোন গানে যাবো বলো? এবার আশাজির গাওয়া একটা গান শোনাই। বলতে বলতে আ
বলো আমি কোথায় রই গো, বলো আমি কোথায় রই গো। আমি খাতার পাতায় লিখেছিলে, আমি খাতার পাতায় লিখেছিলে, আমি খাতার পাতায় চেয়েছিলে। দুই বন্ধুর জুটি, মান্না দে এবং অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। মান্না দের সুর, একটা অদ্ভুত ঝোঁক আছে কিন্তু গানটার মধ্যে, মান্নাতে ঝোঁক রয়েছে। আশা ভোসলেজির গাওয়া 1963তেই অনবদ্য গানটি আমরা পেয়েছি। এই তিনজন মানে শিল্পী ট্রায়ো, একটা ছোট্ট বিরতির মধ্যে অনুষ্ঠান নানা রঙের গান, নানা রঙের গান, বিভিন্ন শিল্পীদের গাওয়া এবং কম্পোজারদের অনবদ্য সৃষ্টি, গীতিকার সব মিলিয়ে আমাদের এই নানা রঙের গানের মঞ্চকে সাজানো। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আমরা আরেকটি বিষয়ে বলবো যে এই মঞ্চ থেকে আমরা অনেকগুলো নতুন সুরের সৃষ্টি পাচ্ছি। নর্মাল যে আমরা কর্ড দেখে থাকি বা যে সমস্ত প্রিলিউড ইন্টারলিউড দেখে থাকি তা কিন্তু নয়, না, কিন্তু একদমই না। তার বাইরে সুন্দর সৃষ্টি আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম নিজের মতো করে বাজানো। এবং এবং আমার মনে হয় দেখো আজকের সময় দাঁড়িয়ে যদি গানগুলো তৈরি হতো মনে হয় এই পার্টগুলোই বাজতো, মানে এত সুন্দর হচ্ছে। মৌদি তো রয়েছেই এবং আপনারাও রয়েছেন আমাদের সাথে। অবশ্যই নানা রঙের গানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মৌদির সঙ্গে কথাও বলতে পারেন ফোনের মাধ্যমে। তবে বিরতির পর ফিরলাম। আচ্ছা, আমরা তো একটা ধারা গান শুনছি, এখন কোন গানে যাবো বলো? এবার একটু লোকগানে যাই। একদম একদম। যদিও আমি মানে একদমই অভ্যস্ত নই, তবুও আমি চেষ্টা করছি। দিদি পায়ে তুলে দে, দিদি পায়ে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব
অভ্যস্ত নও বোঝা গেল না। লোকগান দেখো আমাদের তো একদম প্রাণের গান, একেবারে মাটির গান। এবং বিশেষ করে এই গানগুলো যখন হয়, আমরা তো কত ধারার কত আঙ্গিকের গান শুনে থাকি বা শিল্পীরা গেয়ে থাকেন। যেমনই হোক, আমাদের শ্রোতা আমাদেরকে কিন্তু অনেকটা বেশি নির্বাচন করার জায়গায় তো রয়েছেন, কারণ শ্রোতারা যদি না থাকতেন তাহলে তোমরা যারা শিল্পী রয়েছে তারা মন খুলে গাইতে পারতেন না, একদমই তাই। বা আমাদের দর্শকরা না থাকলে ধরো আমরা অনুষ্ঠান করতে মানে পারতাম আমি তো না। সেটাই বলি সবসময়, স্টেজেও বলি যে আপনারা না থাকলে আমরা বিগ জিরো, একদমই তাই, মানে আমাদের কোনো অস্তিত্বই নেই। সত্যি তাই। তুমি দেখো আজকে লোকগান, আমাদের আনন্দের বিষয় এটা মৌদি, যে লোকগান আজকে নতুনভাবে হতে পারে আমাদের এখনকার প্রজন্ম তাদের কাছে আরও এটা গ্রহণযোগ্যতা আনার জন্য কিন্তু অন্য মোড়কে চলে এসছে, কিন্তু এসেছে লোকগান, এসেছে একদম, একদম। বিভিন্নভাবে। কিন্তু লোকগানকে, কারণ লোকগান আমাদের বেস, আমাদের ধারা, আমাদের শিকড়, সেই জায়গাটা আমরা কখনো ভুলতে পারি না। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ সুবর্ণা, গুড মর্নিং। হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ, আমি স্নেহাশিস বলছি, হাওড়া ময়দান থেকে। হ্যাঁ দাদা বলুন, একটু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দাও না প্লিজ। বলুন দাদা। খুবই ভালো লাগছে, আপনার সঞ্চালনা তো কোনো তুলনায় নেই। আর শিল্পী যিনি এসেছেন, আগে ওনার অনুষ্ঠান শুনেছি, খুবই ভালো লাগছে। আমি একটা শুধু অনুরোধ করবো আর একটা বক্তব্য রাখবো। শিপ্রা বসুর যদি কোনো গান সম্ভব হয়, যদি গান খুব ভালো লাগবে। আর যেটা সমালোচনা ঠিক নয়, আমার মতামত, ওই যে মান্না দেশ সুরে আশা ভোসলের যে গানটি গাইলেন, আমি খাতার পাতায় লিখেছিলাম একটি তোমার সইব, হ্যাঁ ওটা শেষটা তিনি যেভাবে করলেন ওভাবে না করলেই পারতেন। কারণ এমন এমন মহান মানুষের সৃষ্টি, ওনারা কিন্তু ইচ্ছা করলেই এই মূর্তিগুলো দিতে পারতেন। যদি এটা মাথায় রাখেন ভালো লাগবে। অনেক ধন্যবাদ। একটা কথা এবার আপনাকে বলি, বিষয়টা হচ্ছে আমরা এখানে যে গানগুলো আপনারা শুনছেন, আমাদের তো কানে বসে গেছে মৌদির সঙ্গে বা আমাদের একদম। চন্দ্রের সঙ্গে, শিল্পীদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম। এর যে ইন্টারলিউড প্রিলিউড যেগুলো বাজে, original music ছিল, অরিজিনাল যে মিউজিক, সেগুলোও আমাদের কিন্তু কানে বসে গেছে। হ্যাঁ, যেমন কার্স ছবির ওই টিউনটাই আমাদের কানে বসে গেছে। এখন যদি সেই গানটা অন্য টিউনে বাজে, তখনও কিন্তু গলা, যিনি গাইছেন তারও একটু সমস্যা হয়ে যায়। বিষয়টা তাই হয়েছে, কারণ আমরা সেই মানে এটা কিছু আমি একদম বিধিনিষেধের বাইরে, হ্যাঁ। মানে ইন্টেনশনালি করতে চাইনি, একদমই তাই, এটা হয়ে গেছে। একদমই তাই, সেটাই বলছি। এটা আসলে যেহেতু ওই অরিজিনাল পার্টগুলো বাজছে না, কারণ আমরা অনেক নিয়ম নীতির মাঝে রয়েছি, তো ওগুলো বাজাতে আমরা পারছি না। কিন্তু এখানে যা বাজছে, এটা একেবারেই তৈরি, এই মুহূর্তে এই পার্টগুলো তৈরি করা হচ্ছে, সেইভাবে শিল্পীকে অ্যাডজাস্ট করে গাইতে হচ্ছে। তাই একটু ক্ষমা, আমাদের কোনো রিহার্সাল থাকে না, আমাদের কোনো রিহার্সাল থাকে একদমই না। তাই। তবে আপনারা অনেক আমাদেরকে সত্যি গাইড করেন, অনেক ধন্যবাদ দাদা। আমাদের সঙ্গে থাকুন, আমরা পরের গানে যাব তোমার। একদম একদম। এটা বাণী জয়রামজির গান, একদম। পম্পা ছবি থেকে। কেন আমি পারি না শোনাতে, যে গান ব্যথা হয় মানুষেরই কান্নায়, বুক ভরা বেদনাতে, সেই গান কেন আমি পারি না শোনাতে, যে গান ব্যথা হয় মানুষেরই কান্নায়, বুক ভরা বেদনাতে, সেই গান কেন আমি পারি না শোনাতে। যারা শুধু দিয়ে গেল, পেল না তো কিছু, তাদেরই যে ডাকি আমি পিছু। যারা
পম্পা ছবি, সমরেন্দ্র ঘোষাল এবং নির্মলবাবু ওনার কম্পোজ করা আর কি। তো পম্পা ছবি থেকে এই গানটি বাণীজারাম আরেকজন মানে অনবদ্য শিল্পী বলবো, নির্মল চক্রবর্তীর কম্পোজিশনে এবং সমরেন্দ্র ঘোষালের কথায় গানটি গেয়েছেন। বাণীজারামের কণ্ঠস্বরে আমরা অনেক সময় অনেক গান এমন রয়েছে বাণীজারামের যেগুলো আমরা লতা মঙ্গেশকরের গান বলেই কিন্তু অনেকে জেনে থাকি। আর বিশেষ করে খুব ভালোভাবে পরবর্তীকালে যখন ইন্টারভিউজ হয়েছে, আমরা খুব কমই মানে ওনার ইন্টারভিউজ শুনেছি, তো সেক্ষেত্রে জানা গেছে আরে এই গানটা ওনার ছিল, আরে আজকাল তেরে মেরে প্যার মে চর্চে, আমরা তো ভাবতাম আশা ভোসলে যে গাইছে ইত্যাদি ইত্যাদি। তো এরকম বিখ্যাত বিখ্যাত বহু গান বাণীজারামের কণ্ঠে আমরা পেয়েছি, এবং যেমন অসামান্য সুন্দরী ছিলেন তিনি এবং ততোধিক কণ্ঠস্বর তার সুন্দর ছিল। আর এই সুরগুলো আমরা নতুন করে ফিরে পাই আমাদের এই নানান রঙের গানের মঞ্চে, যেটা সুরদেব মোদি একটা কথা বলেছেন যে এই মঞ্চে আমরা অনেক ধরনের গান গাইতে পারি। আমি একদম সত্যি কথা। একদম। এরপরে কোন গানে যাবো বলো? এবার একটু হিন্দিতে যাই। লতাজির গাওয়াই একটি খুব বিখ্যাত গান, এটা শচীনজির সুরে।
এটা এর মধ্যে সেই একটা লোকগীতির স্মেল হ্যাঁ, রয়েছে একদম, অবশ্যই। একদম। যেমন একটু আগেই তুমি বাণীজারামে গান গাইলে, আমি গানটা ভুল বলেছিলাম, ওটা বোলে রে পাপিহারা ছিল হিন্দি গানটা। হ্যাঁ 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 আর ওটা ছিল তোমার সুমন কল্যাণপুর, আজকাল তেরে মেরে প্যার মে। তো এই যে বিশেষ করে এই যে সচিনদেব বর্মনের আমরা গানটি শুনলাম, লোকগীতি, বাউল, মাটির গান, এর সুর সবসময় আমরা পাই এই সুন্দরী পবন গানটি থেকে। আমরা এটার বাংলা তো আছে কে যাশ্রে, এবং সেই কে যাশ্রে থেকে আমরা পরবর্তী সুরে কিন্তু এই হিন্দি গানটি পেয়েছি। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ দিদি ভাই, আমি বীরসিংহ পশ্চিম মেদিনীপুর থেকে অনুপ চক্রবর্তী বলছি। হ্যাঁ দাদা বলুন। ভালো আছেন তো? একদম, আপনি ভালো আছেন? হ্যাঁ, এত সুন্দর সঞ্চালনা, যারা বাজাচ্ছেন যন্ত্রসঙ্গীতে এনারাও, মানে কি আর বলবো, টেকনিশিয়ান দাদারা, আর মৌ তো জমিয়ে স্থির হয়ে গেল। ঠিক ঠিক, একদম। থ্যাংক ইউ। হ্যাঁ, সকালটা পুরো আমি সিটি চ্যানেলের নিয়মিত শ্রোতা। আজকে একটু খুলতে দেরি করেছি দিদি ভাই। আমি সঙ্গীত জগতের একজন ছোট্টখাটো শিল্পী, আর গানটাকে খুব ভালোবাসি। মৌ তো সকালবেলা, আমার কোনো অনুরোধ নাই, গেয়ে যাক। আর উত্তরোত্তর আমি ঈশ্বরের কাছে কামনা করি উন্নতি হোক, আর আপনার সকলে ভালো থাকুন। সুপ্রভাত, রাখলাম। একদম, হ্যাঁ, আপনিও ভালো থাকুন, এইভাবে পাশে থাকুন। খুব ভালো থাকুন সবাই মিলে। একটা না কথা বলি মৌদি, দেখো এই যে তুমি গানটা গেলে সুন্দরী পবন পবন পুরবাইয়া, এটা তো কে যাশ্রে গানটার মানে একদম পিওর লোকগীতে, একদম মাটি ভাটিয়ালি সুর বলবো। বিখ্যাত গান আমরা আরাধনা ছবির পেয়েছি, রূপ তেরা মস্তানা। এটা অনেকেই আপনারা শুনেও থাকবেন, অমিত কুমারজি একটা ইন্টারভিউতে, এটি বিখ্যাত শোতে তিনি বলেছেন। আরাধনার যে গানটা রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা, এটা সচিনদেব বর্মন যখন সুর দেন তখন এই রকম ভাটিয়ালি সুরই দিয়েছিলেন, এই ভাটিয়ালি লোকগীতির সুরই দিয়েছিলেন, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা। এবং কিশোর কুমার বলেছিল কোনোভাবে ইয়ে করে যে একটু ম্যানেজ করো, কারণ গানটার সঙ্গে ঠিক একটা যাচ্ছে না, যা সিচুয়েশন, যা পিকচারাইজেশন হবে তার সঙ্গে কি করে ভাটিয়ালি যেতে পারে। তো সচিনদেব বর্মন ভীষণ একবজ্ঞা মানুষ ছিলেন যে না, এটা এই সুরই হবে, লোকগীতিতেই হবে এই গানটা, রূপ তেরা মস্তানা। পরে কিশোর কুমার বুঝেছিলেন যে দাদা একটু ঠান্ডা মাথায় শুনুন, আপনারই একটা পুরনো সুর আছে না, সেই খুঁজে পেতে বার করেছে সুরটা, বলছে গানটা তখন সুর করে বলেছে করে এরমভাবে করেছে। হ্যাঁ, যাবো একদিন শ্বশুরবাড়ি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ অভিজিৎদা। যাবো একদিন শ্বশুরবাড়ি, এই গানটির যে সুর, ওই সুরটাকে যদি এর মধ্যে দেন, আপনারই সুর, আমার মনে হয় এই গানটা ভালো হবে। এই যাবো একদিন শ্বশুরবাড়ি কিন্তু রূপ তেরা মস্তানা অরিজিনাল সুর, এবং সেই সুরটাকেই কিন্তু পরবর্তীকালে লোকগীতি থেকে বেরিয়ে এসে বিখ্যাত একটা গান তৈরি আসলে হয়েছিল। তখন না, মানে সবাই গানটা নিয়ে ভাবতো, একদম তাই। একটা গান মানে সকলের মিলে ভাবনা ছিল, ঠিক, মানে কি করে গানটাকে ভালো করা যাবে। সেজন্যই একেবারে। বোধহয় গানগুলো এরম মানে মানে কি বলবো, একদম আমৃত্যু এরকম থাকবে, কি বিখ্যাত বলতো, যখন থাকবে। একটা গান রচনা হতো না, তখন ধরো এই যে আমরা বসে আছি, ধরো আমাদের মিউজিশিয়ানস, তুমি আমি, আমাদের টেকনিশিয়ানস, এরা না মানে সব বসতো, মানে সকলকেই ধরো যন্ত্রণার গুরুত্ব সঙ্গে দেওয়া সঙ্গে হতো যে হ্যাঁ, কার কি মত আছে। বলো কি হবে। আমরা আর ডি বর্মনের এরকম বহু ছবি পেয়েছি, অনেক এখনকার প্রজন্ম দেখতে পায় যে হারমোনিয়াম একটা নিয়ে, অনেকে হারমোনিয়ামে এখন অ্যালার্জি, আমি তানপুরা ছাড়া গাইবো না, কিন্তু ওটা একটা বড় অর্গান, একদম একদম। সেইটা নিয়ে বসে গান যে কত সুন্দর। আচ্ছা, এরপরে কোন গানে যাব? আবার লতাজিতেই ফিরে আসছি, বাংলা গান, একদম। আজ নয় গুনগুন। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, রাত ফুল জোছনার রানার নাই, ওগো প্রিয় মন হলো বাহুড়ো, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, রাত ফুল জোছনার রানার নাই, ওগো প্রিয় মন হলো বাহুড়ো, পৃথিবী তোমারে যে চায়।
গো প্রিয় মন হলো বাহুডো পৃথিবী তোমারে যে চায় পৃথিবী তোমারে যে চায় পৃথিবী তোমারে যে চায়। আরেকটি সলিল চৌধুরীর অনবদ্য সৃষ্টি। অবশ্যই আমরা এই সৃষ্টি শুনে একটা ছোট্ট বিরতি, আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গান নিয়ে আমরা এগিয়েছি বা এগিয়ে চলেছি। এই নানা রঙের গানের এখন কিন্তু শেষ পর্ব নিয়ে আমরা এগিয়ে চলবো। আমাদের সঙ্গে মৌদি রয়েছেন এবং ভীষণ সুন্দর কণ্ঠস্বর নিয়ে এসে গান শোনাচ্ছেন। আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীরা রয়েছেন, আমার টেকনিশিয়ানস ভাই এবং আপনারা রয়েছেন আমাদের সাথে। একদম বিরতির পরে এলাম, তখন বিরতির পরে এসেছিলাম লোকগান দিয়ে, এখন বিরতির পর কোন গান দিয়ে আসবো? এবার চুপকে চুপকে সিনেমা থেকে লতাজির গাওয়া আরেকটি হিন্দি গান, বাহ, আপকে সজন সাবন। দারুণ দারুণ। আমি আজকে একটু টেনশনেই রয়েছি আসলে। শীতে না গলা নিজের বসে থাকে না, একদম। কখন যে সকালবেলা উঠে দেখছি গলা ব্যথা, গলার প্রবলেম, এটা হতেই থাকে। একদম তো সেরকমই আজকে আমার অবস্থা, ওই জন্য আরো একটু টেনশন। আর এটা যেহেতু লাইভ হ্যাঁ, লাইভ একদমই তাই। যাচ্ছে, মানে ভুল যেটা হয়ে গেল তো হয়ে গেল, এটাই তো তাই live। আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল ভ্রান্তি হয়, আপনারা ক্ষমা করবেন আমাকে আজকে। अब के सजन सावन में अब के सजन सावन में आग लगेगी बदन में घटा बरसेगी मगर तरसेगी मगर मिल न सकेंगे दो मन एक ही आंगन में। अब के सजन सावन में आग लगेगी बदन में घटा बरसेगी मगर तरसेगी नजर मिल न सकेंगे दो मन एक ही आंगन में। आपके सजन सावन में ला 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 दो दिलों के बीच खड़ी इतनी दीवारें, हाय दो दिलों के बीच खड़ी इतनी दीवारें, कैसे सुनूंगी मैं पिया प्रेम की पुकारी, कैसे सुनूंगी मैं पिया प्रेम की पुकारी। चोरी चुपके से तुम लाख करो जतन सजन मिल न सकेंगे दो मन एक ही आंगन में। आपके सजन सावन में
सावन में आग लगेगी बदन में, घटा बरसेगी मगर तरसेगी नजर, मिल न सकेंगे दो मन एक ही आंगन में, आंगन में, एक ही आंगन में, आंगन में, एक ही आंगन में, आंगन में। 1975 চুপকে চুপকে ছদ্মবেশীর হিন্দি আমরা পেয়েছি। এই গানটা বিশেষ করে ঠিক এই মুহূর্তটা আমরা যদি ছদ্মবেশীর দিকে যাই তাহলে আরও দূরে চলো যাই। এবং বিশেষ করে আনন্দ বক্সীর গীত রচনা এবং এস.ডি. বর্মনজির সুরে অনবদ্য গান আমরা শুনলাম। আর এই অদ্ভুতভাবে তুমি চুপকে চুপকে ছবির গানটি গাইলে 1975-এ আমাদের বলিউডের হিম্যান অর্থাৎ ধর্মেন্দ্রজি এই ছবিতে ছিলেন একদম, একদম। মূল ভূমিকায়। ওনাকে শ্রদ্ধা আমরা জানালাম। একদমই তাই, ওনাকে আমরা শ্রদ্ধাও জানালাম। উনি আমাদের মাঝে না থেকেও আছেন, ওনার উপস্থিতি অবশ্যই রয়েছে। নামজাদা অনেক ছবি আমরা ওনার পাই, যেগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে একটা স্মৃতি বলতে পারি। চলে যাব পরের গানে। তোমার কোন গানে যাব বল? এবার একটু 90s-এ যাই। হ্যাঁ, এগোই আমরা একটু। মেরা দিল ভি কিতনা পাগল है। আরে বাহ, দারুণ। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन, मेरे साजन। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। कितना इसको समझाती हूँ, कितना इसको बहलाती हूँ, कितना इसको समझाती हूँ, कितना इसको बहलाती हूँ। नादान है कुछ ना समझता है, दिन रात ये आहें करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। हर पल मुझको तड़पाता है, मुझे सारी रात जगाता है। हर पल मुझको तड़पाता है, मुझे सारी रात जगाता है। इस बात की तुमको खबर नहीं, सिर्फ तुम्हीं पे मरता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार
तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन, मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। 1991 সালে সাজন ছবি, এবং সাজন ছবির সেই সময় 1991-এ এটা একটা গজল ছিল, এবং কুমার শানু তার সঙ্গে আলকা ইয়াগনিকজির অনবদ্য এই কণ্ঠস্বর দিয়ে গানটিকে একেবারে অমর করে দিয়েছে, এবং গানটি আমরা নতুন করে আবার শুনলাম। আর দেখো আরেকটা বিষয় মৌদি, আমাদের এই পুরনো 90s-এর গান বলো বা তার আগে বেশ কিছু গান কিন্তু নতুন করে সংস্করণ হচ্ছে, হ্যাঁ, একদম। ফিরে আসছে। ফিরে আসছে। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় কিন্তু নতুন করে এসছে। 2021 সালে একবার সংস্করণ হয়ে ফিরে এসেছে, কিন্তু 91-এর সেই সুর। আর আলকা ইয়াগনিক যে আজকে ওনার কানের সমস্যা তৈরি হওয়াতে এটা খুব দুর্ভাগ্যজনক যে ওনার সমস্যা হচ্ছে। উনি সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। পরের গানে তোমার যাব। এটা আমি খুব মানে কি বলবো, এটা এটা আমার গাইতে খুব ইচ্ছা করছে। এটা অ্যাকচুয়াল আমার অভিজিৎদার রিকোয়েস্ট, হ্যাঁ। এটা গেও। আচ্ছা, খুব পুরোনো গান, বেদার দিবাল মা তুঝকো। বাবা দারুণ। লতা মঙ্গেশকর। बेदर्दी बाल मैं तुझको मेरा मन याद करता है, बेदर्दी बाल मैं तुझको मेरा मन याद करता है, बरसता है जो आँखों से वो सब याद करता है, बेदर्दी बाल मैं तुझको मेरा मन याद करता है, बरसता है जो आँखों से वो सब याद करता है, बेदर्दी बाल मैं तुझको मेरा मन याद करता है। कभी हम साथ गुजरे दिन सजी हुई राह गुजारों से, फिजा के फेस में गिरते हैं अब पत्ते चारों घरों से, ये सही याद करती है, ये गुलशन याद करता है, बेदर्दी बाल मैं तुझको मेरा मन याद करता है, बरसता है जो आँखों से वो सब याद करता है,
बेदर्दी बार माँ तुझको मेरा मन याद करता है बेदर्दी बार माँ तुझको मेरा मन याद करता है। হসরত জয়পুরীর লেখা এবং শঙ্কর জয়কিশন জয়কিশন। সুরে আরজু ছবি থেকে 1965 সালের সাধনা এবং রাজেন্দ্র কুমারজির অভিনীত বিখ্যাত ছবি আরজু এবং তার বিখ্যাত গান বেদর্দি বাল মা তুঝকো মেরা। বিশেষ করে এই শঙ্কর জয়কিশনের সুরের বিশেষত্ব জায়গা যদি বলি সেটা হচ্ছে অর্কেস্ট্রার ব্যবহার। আর আমাদের আজকে এই গানের মধ্যে স্যাক্সোফোন ব্যবহার করেছেন আমাদের অভিজিৎদা নতুনভাবে নতুন কর্ড ইউজ করে গানটিকে আরও সুন্দর করার চেষ্টা করেছেন। আমরা মোটামুটি যা সময় আছে আমাদের হাতে তার মধ্যে আমরা দুটো গানে চলে যেতে পারি একদম। এরপরে আমরা গানে যাব। যে তুমি হিন্দিতে যাবে না বাংলায় যাবে আগে বলো। আর দুটো গান হবে কিন্তু আমাদের আজকে। এখনো দুটো গান তুমি হবে। আছো যখন তোমার চালাচালি নেই। চতুর্দিক থেকে সব অনুরোধ আসছে, কোথাও 90s কোথাও বাংলা সব মিলিয়ে। আসলে কী বলুন তো, এই সময়ে ফেলে আসা মুহূর্তগুলো না আমাদের কাছে এক একটা ইনস্টিটিউশন, শিক্ষা বা প্রশিক্ষণের একটা বড় দিক আমরা বলতে পারি। চলে যাই গানে, চলো। হ্যাঁ চলো আমরা যাচ্ছি, গান ততক্ষণে তৈরি হচ্ছে আর অবশ্যই রেডি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ওই সময় বিট ইউজ করা, মানে হর্স বিট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিট, যে বিটেও কিন্তু আমাদের গানের ঠিক কোন ধরনের গানে আমরা যাচ্ছি সেটা একটা মনের ভিতর বসে গেছে। এরপরে আমরা এবার মৌদির কাছে যাব, কোন গানে যাব বলো? আশাজির গাওয়া একটা গান শোনাই। চল। ये लड़का है अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का है अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का है अल्लाह ऐसा है दीवाना।
গানটার পরে একটা কথা বলি তোমায়, সেটা হচ্ছে গানটি তো 1977-এ হাম কিসি সে কম নেই, আমাদের মিউজিশিয়ানসদের জন্য বলতে হবে হাম কিসি সে কম নেই, কারণ এখানে ইনস্ট্যান্ট, এখানে কর্ড ইউজ করা, ইনস্ট্যান্ট কর্ড বাজানো, নতুন কর্ড বাজানো, এটা আমাদের আমাদের এই যন্ত্রণার সঙ্গে শিল্পীদের দ্বারাই সম্ভব। অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম অবশ্যই অসাধারণ। 1977 হাম কিসি সে কম নেই ছবি থেকে মজরুল সুলতানপুরের গীত রচনা এবং R.D. বর্মনের সুরে। এখানে একজন শিল্পীকে আমরা পেয়েছিলাম, অভিনেত্রীকে, কাজল কিরণ বলে, এই গানটা তার লিপে, এবং তার সঙ্গে আমি একটু বলে নিই, আমি শেষ গানেই যাব কারণ ইনফরমেশনটা দেওয়াটাও জরুরি। কাজল কিরণ এবং তার সঙ্গে ছিলেন হচ্ছে আমাদের ওই সময় তারিক খান, আমাদের আমির খানের কাকা ছিলেন এই গানটা পিকচারাইজেশনের সময়। শেষ গানে আমরা যাব অবশ্যই, সুরে সুরেই আমরা বিদায় নেব অনুষ্ঠান থেকে। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ মোদি, এত সুন্দর গান আমাদের শোনানোর জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর এত মিষ্টি করে সঞ্চালনা করো, আমার ভীষণ ভালো লাগে। আর আজকে কি বলবো, আজকে আমি অনেকগুলো গান গাইলাম, অনেকগুলো, মানে যে কটা আমরা ভেবেছিলাম হবে তার থেকে আরও বেশি হলো গান। তো আর একবার CTVN প্লাসকে আমি ধন্যবাদ জানাই আমাকে বারবার এই মঞ্চে ডাকার জন্য। একদম। আর শেষ গান এটা, শেষ গান, দর্শকদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা, আপনারা এতক্ষণ ধরে বসে শুনছেন, আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে। একেবারেই অনেক ধন্যবাদ তোমায়, আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের অনেক ধন্যবাদ, টেকনিশিয়ানস ভাই এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে সুরে সুরে বিদায় নেব আজকে নানা রঙের গান থেকে। হ্যাঁ, এটা আশাচির গাওয়াই, একটু একটু জমে উঠেছে তো, একটু জমানো গান।
নানা